শিষ্যের কাছে কি গুরু মানবেন হার? যদি তাও হয়, গুরুর শিক্ষা হবে সফল। লিওনেল মেসির রেকর্ড ভাঙতে চলেছেন মাত্র 27 বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে অবিশ্বাস্য গোল করলেন। বজ্রপাতের দিনে বজ্রের মতো এক একটা গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উড়ে গেল ইরাক। গোল বন্যায় ভাসিয়ে কেমন করে জয় তুলে নিল ফ্রান্স। এদিকে যে সমীকরণে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে ফ্রান্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের ফুটবল বিশ্বকাপটা কি তবে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের লড়াই হতে যাচ্ছে? এরই মধ্যে 2 ম্যাচের ভিতর 5 গোল করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গিয়েছেন তিনি। 18টি গোল করেছেন লিওনেল মেসি। অন্য প্রান্তে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। 12 গোল নিয়ে এবারের বিশ্বকাপে শুরু করা এমবাপ্পে প্রথম ম্যাচেই করেছিলেন জোড়া গোল। তার মোট গোল হয়েছিল 14টি। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে শুরুতে আরও একটি গোল আদায় করে নিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 14তম মিনিটে মাইকেল ওয়ালিসের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত বাঁ পায়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে গোল আদায় করে নেন এমবাপ্পে। পিছনে ফেলেছেন তিনি ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদোকে। তবে কি মেসিকে টপকে যেতে পারবে? প্রথমার্ধের শুরুতেই ইরাকের উপর আক্রমণ চালিয়েছিল এমবাপ্পে। তবে প্রথমার্ধে 1-0 গোলে বিরতিতে যায় দুই দল। 53তম মিনিটে আক্রমণে ফ্রান্স। এমবাপ্পে গোল আদায় করে নিলেন, কিন্তু ইরাকের গোলরক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, যার ফলে বিশ্বকাপে 15তম গোলের দেখা পেলেন মাত্র 27 বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। এরপর 58তম মিনিটে আবারও আক্রমণে ফ্রান্স। এবার হেড থেকে দুর্দান্ত এক গোল আদায় করে নেন ফ্রান্সের এক ফুটবলার। তাতে করে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি ইরাকের। ফ্রান্সের কাছে রীতিমতো গোল বন্যায় ভেসে হারল তারা। এদিকে চলুন এক নজরে সেই সমীকরণটা মিলিয়ে নেওয়া যাক। এদিকে দাপটীয় জয়ের ফলে যে সমীকরণে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গেল ফ্রান্স। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে ফ্রান্স, যেখানে 2টাতেই জয়। পয়েন্ট হচ্ছে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থানে ফ্রান্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে অবশ্য রয়েছে নরওয়ে, তাদের পয়েন্ট হচ্ছে 4। তৃতীয় অবস্থানে অবশ্য সেনেগাল। তাই পরবর্তী নরওয়ের বিপক্ষে ফ্রান্স হারে কিংবা জেতে তবে কিছু যায় আসে না। তবে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে ফ্রান্স। সেই লক্ষ্যেই কাজ করবেন হয়তোবা কিলিয়ান এমবাপ্পেরা।